একটা শিক্ষার্থী চাই ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হবে ঢাকা স্যার আমরা খুব দ্রুত ডাকসুর আগামী এক সপ্তাহের মধ্যে আমি ওই মিটিং এ যাব এখন আমি ওই মিটিং এ যাব হ্যাঁ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডাকসুর রোডম্যাপ দিয়ে দিয়েছে স্যার এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় দেওয়া হয়নি কেন স্যার? আমাদের আন্দোলনের সূচনা না ওইটাও আমাদের আলোচনা আছে আজকে সিন্ডিকেটে আমরা যে তোমরা বিভিন্ন শিক্ষার্থীরা বিভিন্ন সংগঠন ডাকসুর গঠনতন্ত্র সংস্কারের জন্য কিছু দাবি দেওয়া দিয়েছো সেই জন্য একটা কমিটি করেছি সেই কমিটির আজকে অনুমোদন হবে আমরা অলরেডি ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীদের মতামত চেয়ে অলরেডি আমরা বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছি কাজেই তোমাদের এই মতামতগুলো পেলে তারপরে আমরা সেগুলো নিয়ে বসবো দেন আমরা ওই প্রক্রিয়ায় যাব কারণ আমি বলি ভাই আমি বলি মতামত দিয়েছি স্যার আমরা মতামত দিয়েছি আপনারা পর্যালোচনা করছেন স্যার আজকে আপনারা সিন্ডিকেট মিটিং ডেকেছেন আপনারা মিটিং আলোচনা করবেন সিদ্ধান্ত নেবেন এবং আমরা চাই স্যার আজকে মিটিং এর মাধ্যমে আগামী এক সপ্তাহের মধ্যে আপনারা ডাকসুর স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করবেন স্যার এবং এই আজকের মিটিং থেকে আপনারা এই বার্তাটা সাংবাদিকদেরকেই দিবেন যে আমরা এক সপ্তাহের মধ্যে আমাদেরকে ওয়াদা করবেন যে এক সপ্তাহের মধ্যে আমরা ঠিক আছে ওকে ওরা আসছে না কনফার্ম দিয়ে দাও ডাকসুর রোডম্যাপ দিতে হবে ডাকসুর দর্শক সরাসরি দেখছেন কালবেলা যুক্ত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই সিনেটের আজকের একটি সভাকে কেন্দ্র করে কিন্তু বিক্ষোভ মিছিল করছে আমরা সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিনেট রয়েছে তার আজকে একটি সভা হওয়ার কথা ছিল এবং সেখানে নীল দল অর্থাৎ আওয়ামীপন্থী কিছু শিক্ষকরা যারা এখনো এই সিনেটের সদস্য রয়েছেন এবং দায়িত্বে রয়েছেন তারা কিন্তু তাদেরকে সরানোর দাবিতে এবং তারা কেন এই সভাতে অংশগ্রহণ করবে সেই দাবিতে প্রতিবাদ স্বরূপ কিন্তু তারা কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা বিক্ষোভ মিছিল করছে আমরা সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদেরকে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিনেট রয়েছে সেখান থেকে যুক্ত করেছি এবং তারা কিন্তু এখন বিক্ষোভ মিছিল করছেন এবং মিছিলে কিন্তু ভরিয়ে তুলেছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিজামের চামড়া তুলে নেব আমরা আজকে আপনাদের দাবিটি কি নিজামের চামড়া নিজামের জালরে জাল আমরা আজকের প্রোগ্রাম থেকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই জাতীয় সংসদ যেখানে এক নোটিশের ব্যবধানে ওই অবৈধ রাতের জাতীয় সংসদ যেভাবে ভেঙে দেওয়া হয়েছে 5 আগস্টের পর আমরা অনেকবার ভিসি বরাবর আবেদন দিয়েছি স্মারকলিপি জমা দিয়েছি বারবার আন্দোলন করেছি যে অনতিবিলম্বে যাতে এই ফ্যাসিবাদী সিন্ডিকেট ভেঙে দেওয়া হয় এবং যে সকল শিক্ষক ও ফ্যাসিবাদী সিন্ডিকেটের সদস্যরা জুলাই অভ্যুত্থানের গণহত্যার প্রকাশ্য মদত সমর্থন দিয়েছে তাদের যাতে বহিষ্কার করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য বারংবার আমরা পক্ষ থেকে কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে আমরা দেখি নাই আমরা খুবই দুঃখজনকভাবে বলতে চাই যে 5 মাস অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও এখনো কিভাবে জুলাই অভ্যুত্থানের রক্ত গণহত্যার রক্ত যাদের হাতে লেগে আছে যাদের মুখের দাঁতে লেগে আছে সেই হায়নারা কিভাবে এখনো বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেয় বুঝতে পারি না এই কলঙ্ক কিভাবে এখনো সিন্ডিকেট বডিতে থাকে আমরা এটা বুঝতে পারি না আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই অনতিবিলম্বে এই সিন্ডিকেট ফেসিবাদী সদস্যদেরকে শুধু বহিষ্কার করলে হবে না তাদেরকে শাস্তি দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ করতে এবং শাস্তি দিয়ে ফৌজদারি অপরাধে তাদেরকে শাস্তির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্যোগ গ্রহণ করতে হবে এই দাবিটা জানাতে চাই আমরা বলতে যাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়ে গিয়েছে আমরা 5 আগস্টের পর থেকে বারবার করে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছি আন্দোলন করেছি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো উদ্যোগ গ্রহণ করেননি আমরা ধিক্কার জানাই যে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চর্চার একমাত্র প্ল্যাটফর্ম ডাকসু সেটাকে যুগের পর যুগ ধরে অকার্যকর করে রাখা হয়েছে আজকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছি আজকের মিটিং থেকেই স্পষ্ট ভাষায় বার্তা দিতে হবে যে আগামী 1 সপ্তাহের মধ্যে তারা ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে
ডাকসু ডাকসু যদি ডাকসু আগামী 1 ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা না হয়, শিক্ষার্থীরা কঠোর থেকে কঠোর আন্দোলনে নেমে আসতে বাধ্য হবে, ক্লাস পরীক্ষা বর্জনের মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হবে সরকার। একটা বিষয়, আচ্ছা আপনি একটু বলুন, আপনারা কোনো শিক্ষককে চিহ্নিত করেছেন কিনা যারা এই গণহত্যার মদতদাতা বা সমর্থন করেছিল? ন্যূনতম হলেও। এখানে হচ্ছে মোটা থেকে আন্দোলন চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ে যারা নির্দলীয় শিক্ষকরা রয়েছে তারা প্রত্যেকেই গণহত্যায় মদত দিয়েছে এবং সেখানে সবচেয়ে বড় কালপিট বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামাল। সে বিশ্ববিদ্যালয়ের ভিতরে পুলিশ ডেকে নিয়ে আমাদের উপরে গুলি চালিয়েছে, আমাদের উপরে গ্রেনেড হামলা করেছে। এত কিছু পরও সে বলতেছে যে আমার এটা মানে কন্ট্রোলে ছিল না। এটা সে অত্যন্ত হাস্যকর ভাবে শিক্ষার্থীদেরকে গুলির মুখে ঠেলে দিয়ে সে আমাদের সাথে মজা নিয়ে এসেছে। তারপরেও তার এখন মতো কোনো দৃষ্টান্ত বিচার হয়নি। নির্দলীয় শিক্ষক যারা প্রত্যেকে ছিল প্রত্যেকে এই গণহত্যায় মদত দানের অপরাধের অপরাধী, তাদেরকে আমরা অতি দ্রুত বিচার আওতায় আনার দাবি জানাচ্ছি। আচ্ছা, এখন পর্যন্ত তাদের স্টুডেন্টস বিরুদ্ধে রাইটস ব্যবস্থা ওয়াচের নেওয়া হয়নি। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। যে সমস্ত শিক্ষকরা ছাত্র হামলার মদতদাতা হিসেবে ছিল, যারা ছাত্রদের বিরুদ্ধে জুলাই মুভমেন্টের সময় কাজ করেছে, আমাদের উপর হামলাকে উস্কে দিয়েছে, ছাত্রলীগের হামলাকে বৈধদান করার চেষ্টা করেছে, আমরা তাদের তালিকা প্রস্তুত করেছি। আমরা আগামী 2 কার্য দিবসের মধ্যেই ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয়ের এই সমস্ত ঘৃণ্য শিক্ষকদের, ছাত্র হত্যায় মদতদাতা শিক্ষকদের তালিকা আমরা প্রকাশ করব, সেটা আপনারা সবাই দেখতে আপনারা কি পাবেন। শুধু এই সিনেট থেকে পদত্যাগ চাচ্ছেন নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে সরিয়ে দিতে চাচ্ছেন? তাদের বিরুদ্ধে আইনত যত ধরনের ব্যবস্থা রয়েছে সবগুলো নেওয়া হবে। আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করেছিল, আমরা উপাচার্য স্যারের নিকট দাবি জানিয়েছিলাম, একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হয়েছে। এই কমিটি এখনো পর্যন্ত তাদের কাজ করছে। যখন তাদের চূড়ান্ত ফলাফল আসবে, তাদের অপরাধের স্তর বিবেচনায় কাউকে আমরা বহিষ্কারের দিকে সিদ্ধান্ত দিব, বা বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেবে এবং একই সাথে কাউকে কাজ থেকে অব্যাহতি দিতে হবে। এটা দিতে হবে যে কমিটি হয়েছে তারা সিদ্ধান্ত নেবে। দিতে হবে শিক্ষক আছে মানে ডাকসু ডাকসু হচ্ছে আপনার কতজন হতে পারে? আমরা ডাকসু, ডাকসু। সংখ্যাটা আমরা এখনই বলতে পারছি না, তবে আমরা যখন ডাকসু, তালিকা প্রকাশ ডাকসু। করব তখন আপনারা জানতে পারবেন। দিতে হবে, দিয়ে দাও। দেখুন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা দিতে পারে না, তাদের ব্যর্থতা। যেহেতু তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন দিতে পারে না, এই জন্য স্টুডেন্টস রাইটস ওয়াচ নামে যে সংগঠনটি আছে শিক্ষার্থীদের, সেই সংগঠনটির উদ্যোগে একটা তালিকা প্রস্তুত করা হয়েছে। দিতে হবে, দিয়ে দাও। আমাদের শিক্ষকরা, আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা জানিয়েছেন যে তারা তদন্ত কমিটি করেছেন, তদন্ত কমিটি কাজ চলছে। যখন তদন্ত প্রতিবেদন প্রকাশিত হবে তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। এটা আসলে এটার জন্য আমরা দাবি জানাচ্ছি, আমরা ধারাবাহিকভাবে জানিয়ে যাচ্ছি। আমরা আজকেও দাবি জানাতে এসেছি। আমরা আমাদের জায়গা থেকে আইনানুগ যে প্রক্রিয়া আছে, আন্দোলন নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমেই আমরা যেতে চাই। আমরা কোনো শিক্ষকের উপর হামলা করতে চাই না, আমরা সহিংসতা চাই না। আমরা চাই যে নিয়মানুগ প্রক্রিয়ায় তাদের শাস্তি নিশ্চিত হোক, তাদের অপরাধ, তাদের শাস্তি। জি। এখানে আমরা আশ্বাস পেয়েছি, কিন্তু আশ্বাস পাওয়ার পরও আমরা চাচ্ছি বাস্তবায়ন দেখতে চাচ্ছি এখানে। দর্শক, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম, বিশেষ করে নীল দল নামের যে দলটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের, সেই শিক্ষকরা, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা এই আওয়ামী শাসনের সময়, অর্থাৎ শেখ হাসিনা 5 আগস্ট পতনের আগ পর্যন্ত তারা বিভিন্নভাবে মদত দিয়েছেন এবং শিক্ষার্থীদের উপর পুলিশি যে নির্যাতন সেটিতে সহায়তা করেছেন, এমন অভিযোগ কিন্তু তারা করেছেন। এই প্রতিবাদে কিন্তু তারা তাদের যে শিক্ষকগুলো এখনো নির্দিষ্ট সংখ্যা জানা না গেলেও তাদের যে লিস্ট, সেটি যেটি তালিকা সেটি তৈরি হচ্ছে এবং সেটি হলেই জানা যাবে এবং সেই তালিকায় যে শিক্ষকগুলো থাকবে তাদের বহিষ্কারের দাবি কিন্তু তারা বলছেন বারবার। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
আমরা আরও একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো। আপনি নাম এবং পরিচয়টি দিয়ে আপনি আজকের যে আপনাদের দাবি সেটি একটু বলবেন। জি ধন্যবাদ। আমি আব্দুর রহমান আল ফাহাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় 21-22 সেশনের পড়াশোনা করছি। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আজকে এখানে একত্রিত হয়েছি, আপনারা জানেন যে যখন জুলাই গণ অভ্যুত্থান চলছিল, তখন যেই সূচনা হয়েছিল, তখন কিন্তু 15 জুলাই আমাদের উপরে যে বর্বরচিত ছাত্রলীগের যে হামলা ছিল, সে হামলার পরিপ্রেক্ষিতে আমরা যখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের ক্যাম্পাস নিরাপত্তার দাবি জানিয়েছিলাম যে আমাদের ক্যাম্পাসে যাতে বহিরাগতরা না আসে এবং আমাদের ক্যাম্পাসে যে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ সেটি যাতে নিশ্চিত থাকে, আমরা যাতে নিরাপত্তার সাথে নির্বিঘ্নে আমাদের যে অধিকার রয়েছে সেই অধিকার থেকে আমরা যাতে আন্দোলন চালিয়ে যেতে পারি, সে বিষয়ে যখন আমরা দাবি জানিয়েছিলাম, তারই পরিপ্রেক্ষিতে তারা আমাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। বরঞ্চ তারা আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে অবৈধ সিন্ডিকেট ডাকার মাধ্যমে তারা একটি নাটকীয় সিন্ডিকেটের মাধ্যমে সেদিন আমাদেরকে সন্ধ্যা 6টার মধ্যে 17 জুলাই আমাদেরকে সন্ধ্যা 6টার মধ্যে হল থেকে নির্দেশ দিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে আমরা তখন একটি ছাত্রলীগের হামলার শিকার হয়েছিলাম। প্রত্যেকটা জায়গায় ছাত্রলীগ আমাদেরকে ধরে ধরে নির্যাতন করেছিল। সেই অবৈধ সিন্ডিকেট যারা কিনা গণহত্যার পক্ষে স্পষ্টভাবে মদত দিয়েছিল এবং তারা সেখানে প্যাট্রোনাইজ করেছিল, তারা এখন পর্যন্ত কিভাবে বহাল তবিয়তে সিন্ডিকেট মিটিং অংশ নেওয়ার জন্য তারা দাওয়াত পায়, এবং সে বিষয়ে আমরা আজকে উদ্বিগ্নতা থেকে আমরা গত কয়েকবার আমরা বিসি স্যারের কাছে আমরা দাবি জানিয়েছি যাতে এই অবৈধ সিন্ডিকেট যাতে অতি সত্বর ভেঙে দেওয়া হয়, কিন্তু আমরা এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাইনি। তারই পরিপ্রেক্ষিতে আজকে আপনারা জানেন যে সন্ধ্যা 6টা থেকে সিন্ডিকেটের একটি মিটিং হওয়ার কথা ছিল। আমরা শুনতে পেয়েছি যে নিজামুল হক ভূঁইয়া এবং বিশিতচন্দ্র বাসার সহ যে 3 জন সদস্য রয়েছে সিন্ডিকেটের নীল দলের, তারা কিন্তু আসার একটি পরিকল্পনা করেছিল। তারই পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আজকে এখানে একত্রিত হয়েছে। তারা দাবি জানাচ্ছে যে তাদের যে মৌলিক অধিকার এবং তাদের যে কথা বলার স্থান, তাদের যে বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীণ যে একটি রাজনীতি চর্চার কেন্দ্র রয়েছে এবং তাদের অধিকার নিশ্চিত করার জন্য যে সংস্থাটি কাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, কেন্দ্রীয় ছাত্র সংসদ, সেই ডাকসু নির্বাচনের জন্য কিন্তু আমরা দাবি জানিয়েছি। এখানে আমাদের মূল দাবি হলো অনতিবিলম্বে, আমরা শুনতে পেয়েছিলাম যে ফেব্রুয়ারির মধ্যেই ডাকসু নির্বাচন হয়ে যাবে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ধরনের কোনো রোড ম্যাপ আমরা দেখতে পাইনি। আমরা গঠনতন্ত্রের সংস্কারের প্রক্রিয়ার বিষয়ে কথা শুনছি, কিন্তু এখন পর্যন্ত সেটির বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে পাইনি। তারই পরিপ্রেক্ষিতে আমরা দাবি জানিয়েছি যে আগামী 1 সপ্তাহের মধ্যে যাতে ডাকসুর রোড ম্যাপ ঘোষণা করা হয় এবং কবে নির্বাচন হবে সে বিষয়ে যাতে আমাদেরকে নিশ্চয়তা দেওয়া হয়, এবং এই বিষয়গুলো দাবি জানানোর জন্য আজকে আমরা এসেছি। এবং আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নিশ্চিত করা হয়েছে যে অবৈধ সিন্ডিকেটের যে সদস্যরা রয়েছে, যারা গণহত্যা এবং ফ্যাসিবাদের দোষর ছিল, তারা কিন্তু আজকের এই শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তারা আজকে এখানে আসবে না বলে আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন। দর্শক সরাসরি দেখেন কালবেলা, আমরা দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা এবং এখন যেটি সরাসরি কালবেলার পর্দায় দেখছেন। আমরা যদি আপনাদেরকে বলি, ঢাবি যে শিক্ষার্থীরা রয়েছেন বিভিন্ন ডিপার্টমেন্টের, তারা কিন্তু এখানে এসে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। বিশেষ করে আওয়ামী শাসনের আমলে, অর্থাৎ সরকার পতনের, শেখ হাসিনা সরকার পতনের আগ পর্যন্ত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা এই আন্দোলনে, অর্থাৎ যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে যারা যে শিক্ষকগুলো বাধা প্রদান করেছিলেন কিংবা কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, তাদের বিরুদ্ধে কিন্তু আজকের এই প্রতিবাদে কিন্তু বিক্ষোভ মিছিল, সেখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আবারও আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হব, সেই পর্যন্ত সঙ্গে থাকুন কালবেলার। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম ইসমু আহমেদ। দর্শক দুঃখিত, আমরা একটু শিক্ষকরা এখানে রয়েছেন, তাদের সঙ্গে তারা কি বলছেন সেটি আমরা একটু শোনার চেষ্টা করব। কিন্তু যেন বৃহত্তর তোমাদের মধ্যে একটা ঐক্য থাকে, সমঝোতা থাকে, ঠিক আছে? আমরা ঠিক আছে আমাকে এই 15 দিন আগে করতে পারি, কিন্তু আমি ব্রড রোড ম্যাপ চাই বলি যেভাবে করতে হবে পরিকল্পনা তোমাদের কাছে আসতে হবে, এবং সেটা একটা ব্রড বেজ ঐক্যমতা দরকার। একদম সবাই একমত হয়ে যাবে এটা আমি আশা করি, কিন্তু একটা বৃহত্তর একটা সমঝোতা দরকার। কারণ আমি চাই যে ম্যাক্সিমাম সংখ্যক মানুষ আসে এটা নির্বাচনটার জন্য ইনক্লুসিভ সম্ভব। কারণ এইটাই আমাদের আমলে যদি না হয় তাহলে কোনো আমলই হবে না। অন্তত একটা রাজনৈতিক যেটা আমাদের ক্ষেত্রে মুক্তভাবে চেষ্টা করার সুযোগ আছে, সবাই মিলে করি। এই যে তুই একে দিয়ে দিল, তুই বল এই যে এগুলো হলো তোর আমার মধ্যে কানে কানে আলাপ, এগুলি কবে ছিল বলা যাবে?
প্লিজ প্লিজ। দর্শক, আমরা আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব, সেই পর্যন্ত সঙ্গে থাকুন কালবেলার।